এবছরে আজকে যেহেতু ১ম রোজা ছিল, আর ১ম রোজা ছিল বলে আমরা সবকিছুকে ঠিকভাবে কমপ্লিট করতে পারিনি। অনেক তাড়াহুড়ার ভিতরে সবকিছুকে রেডি করতে হইছে। এদিকে ইফতারির টাইমও হয়ে গেছিল। আমরা তাই ১ম রোজা শেষ করলাম এই খেজুর খেয়ে। আজকে ১ম রোজা শেষ হয়ে গেল। আর আমার ছোট্ট বাবুটা অনেক দুষ্টুমি করতেছে। আজকে আমার ছোট্ট বাবুটা কি দুষ্টুমি করলো আর তার সাথে আমরা কি করলাম, সবকিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। পবিত্র মাহে রমজানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের ইফতারি রেডি করতে হবে, আর তাই প্রথমে কিছু চিড়া নিয়ে ভিজিয়ে দিলাম, আর তারপরে আমার ভাবি চলে আসছে ইফতারি বানানোর জন্য। এখানে আজকে পেঁয়াজি, আলুর চপ, বেগুনি এগুলাই বানানো হচ্ছে। রমজান মাসে তো প্রত্যেকটা বাড়িতে এগুলো বানানো হয়, কারণ ১ম রোজা রেখে মুখরোচক কিছু না খেলে একদমই ভালো লাগে না। হেলদি ফুড খাওয়া লাগে, তারপরেও ১ম দিন তো, তাই সব বাড়িতেই কম বেশি এরকম মুখরোচক খাবার কিন্তু বানানো হয়। আর আমরা এগুলা খেতে ভীষণই পছন্দ করি। আমার কাছে মনে হয় ইসলাম ধর্মের প্রত্যেকটা মানুষের কাছে রোজা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোজা আমাদের প্রতিটা বছরের, সারা বছরের সমস্ত সবকিছুকে একদম ভেঙে দিয়ে নতুনভাবে মানুষকে গড়ে তোলে। রোজার মাধ্যমে আমাদের জীবনে কল্যাণ ফিরে আসে, কারণ রোজার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। দীর্ঘ ১ মাস রোজা রাখার পরে কিন্তু আমরা ঈদুল ফিতর পালন করি। এর থেকেই বোঝা যায় যে কষ্ট করলেই আর কি সুখের দেখা পাওয়া যায়। তো এখানে আমাদের ইফতারিকে বানানো হয়ে গেছে, আর সবগুলা ইফতারি নিয়ে চলে আসছি। এখানে দেখেন পুরো একটা গামলা ভর্তি করে ইফতারি বানানো হয়েছে। আর এখন তাই সব ইফতারিগুলাকে সুন্দর করে সাজিয়ে নিব, কারণ একটু পরে ইফতারির সময় হয়ে যাবে। অনেক তাড়াহুড়া করে আজকে সব ইফতারিগুলাকে বানানো হয়েছে। আর এখন আমার ভাবি এখানে সুন্দর করে শরবত গুলিয়ে নিচ্ছে। ইফতারিতে যদি শরবত না থাকে তাহলে কিন্তু ইফতারিটা পুরোপুরি কমপ্লিট হয় না, ইনকমপ্লিট থেকে যায়। আর তাই এখন সব কিছুকে সুন্দর করে আমরা গুছিয়ে নিয়েছি। খুব তাড়াহুড়া করতে হচ্ছে, কারণ ইফতারির আর একটু সময় বাকি আছে। এখানে আজকে আমাদের ইফতারিতে বানানো হয়েছে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, তার সাথে ছোলা ভুনা ছিল, চিড়া, তার সাথে একটা প্লেটে সালাদ কেটে নিছিলাম। তারপরে খিরাই ছিল, সবকিছুই ছিল, কিন্তু এর সাথে ফলগুলা কাটতে আমার একদমই মনে ছিল না, আর অনেকটা দেরি হয়ে গেছিল। ইফতারি টাইম হয়ে গেছিল, তাই আমরা সবাই মিলে এখন ইফতারিটাকে শুরু করে দিলাম, কারণ দেরি করে ইফতারি করতে হয় না। ইফতারি সবার তাড়াতাড়ি করে নেওয়া উচিত। এখানে ঐশীও আমাদের সাথে বসে বসে ইফতারি করতেছে। তো খেজুর দিয়ে ইফতারি করতে হয় সবসময়, আর এখানে আমরাও খেজুর দিয়ে ইফতারি করে নিচ্ছি সবাই মিলে। এখন আমরা সবাই মিলে চলে যাব নামাজ পড়তে। নামাজ পড়ে এসে আর টেবিলে বসতে ইচ্ছা করতেছে না, তাই খাটেই সবকিছু নিয়ে সবাই মিলে বসে পড়ছি। আর আমার দুষ্টু বাবুটা, আমার কুট্টুস সোনা, এখন সব কিছুকে একদম লন্ডভন্ড করে দিচ্ছে। এরকম সুন্দরভাবে সিংহের থাবা কার কার বাড়িতে আছে যে দেখেন, মনে হচ্ছে যেন সিংহের মতো একটা থাবা মারতেছে। আজকে আমি আমার কুট্টু সোনাকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে গত বছর রোজার দিন, ১ম রোজার দিন যখন আমি রোজা ছিলাম, তখন ও আমার পেটের ভিতরে ঠিক এইভাবেই একদম দুষ্টুমি করা শুরু করে দিয়েছিল, অনেক লাথি মারতেছিল। আর আজকে এই বছর রোজায় ও ইফতারির সামনে নিয়ে আমাদের সাথে দুষ্টুমি করতেছে। যদিও ও খেতে পারে না, ও অনেক চেষ্টা করতেছে সব কিছু ধরার জন্য, কিন্তু ও ধরতে পারতেছে না, কারণ ওকে আমি আমার কোলের ভিতরে আটকে রাখছি। ও ছোটার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু ও ছুটতে পারতেছে না আমার কোল থেকে। আর এই যে এখন আমার ভাবি সুন্দর করে সব কিছুকে মাখিয়ে নিচ্ছে। তো গত বছর রোজায়ও ও আমার পেটের ভিতরে ছিল, আর এই বছর রোজায় তো একদম সামনে আমাদের কাছে বসে আছে। আর সব কিছুকে নেওয়ার জন্য এত ছোটাছুটি করতেছে, ও কিন্তু খুবই ছোট। ও এখনও ঠিকভাবে বসতেও পারে না, আর এখন থেকেই সব কিছুকে টানাটানি শুরু করে দেয়। প্রত্যেকটা জিনিস নিজের কাছে নেওয়ার জন্য খুব চেষ্টা করে। এই যে দেখেন, এখানে আমার ভাবি বসে বসে মুড়ি মাখাচ্ছে, আর ও এটাকে কিভাবে টানতেছে। সব কিছুর ভিতরে নিজের হাতটাকে আগেই ঢুকিয়ে দেয়। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।